প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আমি বিন্দু ময়মনসিংহ থেকে। আজ আপনাদের সাথে শেয়ার করেছি গ্যাসের চুলায় যে কোনো ফ্রাই প্যান বা তাওয়ায় কিভাবে চিকেন বারবিকিউ তৈরি করতে পারবেন তারই রেসিপি। খুবই লোভনীয় এবং মজাদার একটি রেসিপি। আশা করছি আজকের রেসিপি আপনার অনেক কাজে আসবে। বারবিকিউ তৈরি করার জন্য আমি এখানে মুরগির লেগ পিস নিয়ে নিয়েছি 4টি। প্রথমে চিকেনটাকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার একটি নাইফের সাহায্যে কিছুটা গ্যাপে গ্যাপে কেটে নিচ্ছি। খেয়াল করবেন আমি চিকেনটাকে কিন্তু একটু ডিপ করে কেটে নিচ্ছি, যাতে করে এর ভেতরে মশলা এবং লবণ ঢোকে। আমি এভাবে এপিট ওপিট করে 2 পিঠই কেটে নিয়েছি। দেন আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি লেবুর রস 1 টেবিল চামচ পরিমাণ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। লেবুর রস দেওয়ার ফলে ব্রয়লার মুরগির যে স্মেলটা থাকে সেটা আর থাকবে না। এবার লেবুর রস এবং লবণটাকে চিকেনের সাথে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে মেখে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা 1 চা চামচ, ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, লাল মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চা চামচ, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বারবিকিউ মশলা। আপনার আশেপাশে যে কোনো মুদির দোকানেই বারবিকিউ মশলাটা পেয়ে যাবেন। 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টক দই। দেন আমি সবগুলো উপকরণ চিকেনের সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। এবার দিয়ে দিচ্ছি বারবিকিউ সস। বারবিকিউ সসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে সামান্য দিয়ে দিয়েছি ফুড কালার। এটা চাইলে আপনি স্কিপ করতে পারেন। দেখার সৌন্দর্যের জন্য এখানে আমি সামান্য ফুড কালার ব্যবহার করেছি। আমি এখানে অরেঞ্জ ফুড কালার ব্যবহার করেছি। এভাবে খুব ভালোভাবে চিকেনের সাথে মশলাগুলোকে একদম মেখে মেখে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটাকে নরমাল ফ্রিজে রেখে দেবো সারাতের জন্য। আপনার হাতে যদি সময় কম থাকে তাহলে এটাকে অন্তত 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবেন। এবার আমি একটি ফ্রাই প্যানে সরিষার তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো, আর প্রথমে চুলাটাকে হাই হিটে রেখে তেলটাকে একদম ধোয়া ওঠা গরম করে নিয়েছি। এবার চিকেনগুলো দিয়ে দিচ্ছি। একটি ঢাকনা দিয়ে চিকেনটাকে কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নেব। চুলার আঁচটাকে কিন্তু এ পর্যায়ে আমি মিডিয়ামে রেখেছি। চিকেন থেকে যে পানিটা ছেড়েছে তাতেই কিন্তু এই বারবিকিউটা সিদ্ধ হয়ে যাবে। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ঢেকে দিয়ে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে চিকেনটাকে সেদ্ধ করে নিতে হবে। আমি আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমার চিকেনটা হাড় থেকে মাংসটা ছেড়ে ছেড়ে আসছে। এতে করে বোঝা যাচ্ছে যে এটা পারফেক্টলি সিদ্ধ হয়েছে। এই পর্যায়ে চিকেনের উপর বারবিকিউ সস ব্রাশ করে দিচ্ছি। এই স্টেপটা কিন্তু স্কিপ করবেন না। যেহেতু আমি এখানে স্মোকি ফ্লেভার দেব না, তাই কিন্তু চিকেন বারবিকিউ সসটা অবশ্যই ব্যবহার করতে হবে। স্মোকি ফ্লেভারটা দেওয়া এটা অনেকের জন্য একটু কঠিন হয়ে যাবে, তাই স্টেপটা স্কিপ করেছি। যেহেতু আমি আজ চিকেন বারবিকিউটা একদম সহজ করে দেখিয়েছি। আমার চিকেন বারবিকিউটা একদম রেডি। আশা করছি আজকের রেসিপি আপনার ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে পাশেই থাকবেন প্লিজ। চিকেনটাকে আমি ভেঙে দেখাচ্ছি। দেখেন এটা কতটা পারফেক্টলি সিদ্ধ হয়েছে আর ভেতরটা কতটা জুসি হয়েছে। এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। আপনারা দেখছিলেন বিন্দুস কুকিং অ্যান্ড লাইফস্টাইল। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আমার পরবর্তী এপিসোডে। এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন।
শুভকামনা সবার জন্য।